তরকারি খেয়ে যে ওরা ক্ষান্ত হবে তা তো নয়। শুকনো লঙ্কা চাই, সাদা আলুর তরকারি। বাটারটা কোথায়? তো ফ্রিজে আছে, বের করতে হবে তো। আটাটাও তো বার করিনি। আমি কি যে করি না, আমি কিচ্ছু পাচ্ছি না মাথায়। এ বাবা, ছুরিটা কোথায় গেল? এখানেই তো রাখলাম। হিরু কাকা, ও হিরু কাকা। হিরু কাকা বাজারে গেছে, আসেনি এখনো। কি লাগবে বলো? এই তো হিরু কাকা চলে এসেছে। আরে কোথায় ছিলে এতক্ষণ? কখন থেকে ওয়েট করছি বলো তো? দাও আমার শার্টটা দাও। হলো তো চেঁচাচ্ছ কেন শুনি? আরে এবার শার্টটা লাগবে তো। আরে হিরু কাকা যখন বলে এনে দেবে তখন ঠিক এনেই দেবে। এই না তোমার লাঠি শার্ট। হিরু কাকা, তুমি না সবাইকে খুব পুড়ে বানিয়েছো জানো তো। আর তোমার এই রমিন না কোনো কাজের নয়, সারাদিন শুধু হুকুম আর হুকুম। কি বলছি? আমি সারাদিন হুকুম করি? আমাকে কন্টিনিউয়াসলি এগুলো বলে যাচ্ছে হিরু কাকা। আমি কিন্তু, আচ্ছা তুমি বলো, আমি তোমাকে কখনো হুকুম করেছি? মানে আজকের কথা ছেড়ে দাও, আমি আগেও কোনোদিন তোমাকে হুকুম করেছি? না না হেসো না, তুমি সিরিয়াসলি বলো। তুমি আমার হয়ে এখন সাক্ষী দেবে। হ্যাঁ, আরে আমার অনেক কাজ পড়ে আছে। অনেক কাজ পরে হবে। চলো চলো। বলছি আমাকে আর না না না, তুমি আমার হয়ে সাক্ষী দেবে। আমি সবাই কথা ছাড়ো, ওই কাজ করবো, যা হবে পরে হবে, আগে তুমি আমার হয়ে সাক্ষী দেবে। চলো। এই যে হিরু কাকা চলে এসেছে। শোনো তিতলি, এই বাড়িতে হুকুম আমি করি না, ঠিক আছে? যদি তোমার বিশ্বাস না হয় তাহলে জিজ্ঞেস করো এই মানুষটাকে, আস্ক হিম। এই বাড়িতে হুকুম যদি কেউ করে তাহলে সেটা তুমি। আমি যা করি বেশ করি, বেশ করি। হ্যাঁ একদম বেশ করো। আমি দেখে নেবো। আরে আরে ঠিক আছে এবার একটু শান্ত হও। এবার তুমি শার্ট পরে রেডি হয়ে নাও, আমি গিয়ে তোমার খবর কাগজটা নিয়ে আসি। হয়েছে? তুমি ছিলে বলে আমি কিছু বললাম না, জানো তো? সব সময় আমাকে এরকম ভাবে করে। ও জানেন আমি কি, আমি কিন্তু দেখিয়ে দেবো। আমি দেখিয়ে দেবো। তুমি একটু শান্ত হও। খালি প্রেশারটা বাড়িয়ে দেবে। এ কি, এটা বের করলো কি? এটা বাইরে বের করলো কি? বা আয়রনটা ভালোই করেছে। এ কি? হে ভগবান, এটা কি? কি হলো আবার? ভগবানকে ডাকছো কেন? এটা কি? হে বাবা, জামাটা তুমি ছিঁড়ে ফেললে? আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? বয়স বাড়ার সাথে সাথে তোমার কি মাথাটা কাজ করে একেবারে ছেড়ে দিয়েছে? আরে বাবা, এটা আমার কত লাকি জামা তুমি জানো? আমি জীবনে মাত্র 23 বারই জামাটা পরেছি, কিন্তু এটা এইভাবে কাটলো কি? আমি শর্ট জামাটা তুমিই ছিঁড়েছো, মানে এখানে কে আছে যে তোমার জামাটা ছিঁড়ে শুনি? আচ্ছা এত বড় হয়ে গেছো, নিজের একটু খেয়াল রাখতে পারো না? তিতলি মাই সুইট হার্ট, তোমার কেন সবেতেই মনে হয় যে আমি কোনো কিছুরই খেয়াল রাখি না, আমি কেয়ারলেস? কেন এটা মনে হয় তোমাকে? কেয়ারলেস তাই আমি তার তো নমুনা দেখতেই পাচ্ছি। কি নমুনা দেখতে পাচ্ছ? আমাকে দেখো। কোনো কাজ করবে না, তুমি শুধু সব একে ওটা ব্যাপারে করে আমাকে দাও, দোষ দেবে না। সব ব্যাপারে আমাকে দোষ দেবে না। চুপ। এর আবার কি হলো? আমার মেকআপের কিটের মধ্যে ব্লাশার, লিপস্টিক, লাইনার তিনটে জিনিস মিসিং। কোথাও খুঁজে পাচ্ছি না। তোরা কি কোথাও দেখেছিস? আরে এখানে কি করে থাকবে? আশ্চর্য। সিমরান, তোর কাজ নিশ্চয়ই তুই নিয়েছিস। বের কর। আমি কি নিলাম? তুই নাটক না করে রুমে চল, আমাকে জিনিসগুলো বের করে দিবি। আমাকে এক্ষুনি বের হতে হবে। আরে ভাই, আমি তোমার কোনো জিনিস নিই চাই। এই তিতলি বলে আমার সানগ্লাসটা দেখেছো গো? সানগ্লাস না, আমার ঘরে না নির্ঘাতটা ঢুকেছিল, পুরো ওয়ার্ড্রোবের জায়গাটা পুরোটা ঘেটে গেছে। তারপর আমার ওই স্কার্ফ, সানগ্লাস সব। আর ছোটবেলায় আমি একটা ম্যাজিক সেট কিনেছিলাম, ঠিক আছে? ওটার হ্যাট আর স্টিকটা খুঁজে পাচ্ছি না, তার সাথে আমার সানগ্লাসটাও। এই তুই একটু আগে বেরোবে বলছিলি না? তোর কাছে আছে, বের কর। আরে কি আশ্চর্য ব্যাপার দেখেছো, আমার এই ভালো বইটার মাঝখানে কয়েকটা পাতাকে ছিঁড়ে নিয়েছে। আস্তে আমার এক জোড়া চপ্পল খুঁজে পাচ্ছি না, কোথায় গেছে? अरे ये क्या कांड हो गया, मेरा खोपा का कांटा नहीं मिल रहा है। হ্যাঁ, কোথায় রেখেছিলে? ভাস্কর, হ্যাঁ ভাস্কর, আমার কানের দুল রাখার বাক্সটা পাচ্ছি না দর্শনা। হ্যাঁ? হয়ে গেল বলো তো? বুঝো কাণ্ড। তোমরা তোমাদের নিজেদের জিনিস খুঁজে পাচ্ছ না?
সবারই কিছু না কিছু খোয়া যাচ্ছে, আর যেগুলো খোয়া যাচ্ছে না সেগুলো ছেঁড়া কাটা অবস্থায় পাওয়া যাচ্ছে। কি হচ্ছে এগুলো তিতলি? এই যে আচ্ছা আচ্ছা, এখানে কি অনর্থ চলছে শুনি? বলি বাড়িতে যে কুকুর বিড়াল ঢুকছে সেটা কো তোমরা টের পাও না? এই শোনো এদিকে শোনো। তোমার না কোথাও একটা ভুল হচ্ছে, বাড়িতে কুকুর বেড়াল ঢোকেনি গো। আলবাত ঢুকেছে। আর শুধু তাই নয়, আমি খবরের কাগজটা আনতে গেছিলাম, এই সময় দেখি আমার ওখানে ব্যাগ ভর্তি বাজার ছিল, সেটাও চুরি করে নিয়ে চলে গেছে। এই হিরো একটু শোনো। কি হলো? আবার কি হলো? শোনো মানে আমাদের বাড়িতে তো এমন কোনো সুপার ডগ বা সুপার ক্যাট নেই যে একটা বাজার ভর্তি থলি মুখে করে নিয়ে চলে যাবে এবং আমরা সবাই এখানে উপস্থিত থাকা সত্ত্বেও দেখতে পাবো না। এটা তো সম্ভব নয় না। কি বলছি? না এটা তো পসিবলই নয়। হ্যাঁ কি? নিজের জামাটা যখন ছিঁড়েছিল তখন তুমি দেখতে পেয়েছিলে? কখন? আমি তোমাকে 100তম বার বলছি তিতলি, আমার জামা আমি ছিঁড়িনি। কি ব্যাপার বলতো? কি হচ্ছে বাড়িতে? আরে দা ভাই, হ্যাপি। ওটা বিকেলে সারপ্রাইজ। ওটা বিকেলে সারপ্রাইজ। দা ভাই, হ্যাপি মর্নিং। মর্নিং যে তোদের হ্যাপি হয়নি সেটা তো তোদেরকে দেখেই বোঝা যাচ্ছে। কি করে? কি করে? হ্যাঁ, ওই মোড় থেকে শোনা যাচ্ছে বাড়িতে যে চেঁচামেচি হচ্ছে। এবার একটু আমাকে বলবি খুলে কি হয়েছে? বুঝলাম। কিন্তু আমি বলছি যে এই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার আগে কেউ কি একবার এটা ভেবেছে যে অংশু আর বাব্বানকে জিজ্ঞেস করা যাক যে ওদের মাথা পা মুন্ডু কিছু আছে কিনা এর মধ্যে? আর আরু কোথায়? ওকে তো দেখছি না। এই দেখ, এই চ্যানেলে না ম্যাজিক ট্রিক গুলো শেখাচ্ছে, ভালো করে শিখে নে দুজনে। আজকে আমরা পাপাইয়ের জন্মদিনে অনেক দারুণ ম্যাজিক শো দেখাবো। আস্তে কথা বল, হাত দুরাম আস্তে। কি ভাই বললো না এটা সারপ্রাইজ, তাই তো সবার থেকে লুকিয়ে লুকিয়ে কিছু কিছু জিনিস আনা হচ্ছে। আর এই চুরি চাপাটি করা জিনিস দিয়েই না আমরা দারুণ ম্যাজিক শো দেখাবো। নো চাপ। ইউ আর সো রাইট দা ভাই, তুই একদম ঠিক বলেছিস। সেটা ওই বিচ্ছু দুটোরই কাজ। আমার এই মাথাতে কেন যেটা আগে আসেনি ভগবানই জানে। তুই এখানে দাঁড়া, ওই বিচ্ছু দুটোকে আমি আচ্ছা করে মজা দেখাচ্ছি। বাবান, অংশু, তোমরা দুজন এক্ষুনি নিচে আসবে, এক্ষুনি। ওরে বাবা, পপিন্স ডাকছে, আমি নিতে যাব না। এই এরা মনে হচ্ছে সব ব্যাপারটা বুঝতে পেরে গেছে। নিচে গেলেই তো মাম পপিন সবাই মিলে আমাকে বকবে। না বাবা, তুই এখানেই থাক, তোর নিচে এখন যাওয়ার দরকার নেই। এই দাঁড়া, তোরা তো টেনশন করিস না, আমি আছি তো, তোদের কাউকে নিচে যেতে হবে না, আমি যাচ্ছি। আর আমি এটাও দেখছি তোদের যাতে বকা খেতে না হয়, ঠিক আছে? তোরা ততক্ষণ ওটা প্র্যাকটিস কর। এই দাঁড়া, শোন, আমি চলে গেলে না তোরা দরজাটা বন্ধ করে দিবি, ঠিক আছে? আমি এসে নক করবো, 2 বার নক করবো, হ্যাঁ? তারপরেই তোরা দরজা খুলবি, বুঝেছিস? দাঁড়া, আমি আসছি। বাবা, অংশু, ও বাবান বাবু একটু নিচে এসো। অংশু, বাবান। কেসটা কি বলতো? বিচ্ছু দুটোর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, চলো না আমরাই উপরে গিয়ে দেখি ওরা কি করছে। রাইট, গুড আইডিয়া মনি। চল, সরজমিন তদন্ত লাগবে। চল আয়। কেউ ওপরে যাবে না, আমার ভাইদের আজকে কেউ বকবে না, কারণ ওরা আজকের জন্য দারুণ অ্যারেঞ্জমেন্ট করছে। আচ্ছা আমি বুঝতে পেরেছি আমার বার্থডের জন্য, তাই তো? কিন্তু প্রিন্সেস, তোমার পাপাই তো এখন বড় হয়ে গেছে। বড় না, রাদার বুড়ো হয়ে গেছে। কিন্তু পাপাই আমার জন্য ফরএভার ইয়াং, তাই আজকের অ্যারেঞ্জমেন্টও হবে আর বার্থডে পার্টিও হবে, আমি কিচ্ছু শুনবো না। তাহলে আর কোনো লুকোচাপা করে কোনো লাভ নেই, আমি উইশটা করেই ফেলি। হ্যাপি বার্থডে দা ভাই, হ্যাপি বার্থডে। অনেক কষ্ট করে অনেকক্ষণ ধরে চেপে রেখেছি না, অনেক হয়ে গেছে। এবার আমি বলি, শুভ জন্মদিন বেটা, ভালো থাকো, ভালো রাখো। হ্যাপি বার্থডে টু ইউ অনি বেটা, যুগ যুগ জিও। থ্যাংক ইউ কাকিমণি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে বেটা, খুব ভালো থাকিস। অনেক শুভ জন্মদিন, অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মামনি। হ্যাপি বার্থডে দাদা ভাই। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ আরু এই যে বার্থডে সব জিনিস নিয়ে চলে এসেছি। দি ভাই এগুলো দিয়ে কাজ হচ্ছে না। আরে এই তো আমার বইয়ের ছেঁড়া পাতা। अरे अरे वही तो मेरा खोपा का कांटा है। আমার স্কার্ফ। না 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 না, একদম না, এগুলো এখন কেউ পাবে না। ছ, 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 ছ। ओ सरप्राइज। ওমা, অংশু বাবা স্কুলে যাও না বলে কি তুমিও যাবে না? আসলে মাম্মাম কি হয়েছে জানো, আজকে অংশুর পাপাইয়ের বার্থডে আর ওরা খুব সুন্দর করে সেলিব্রেট করছে। চলো না মামা প্লিজ, দেখবে ওখানে কত লোক আর কত মজা হয়। কিন্তু আরো শোনা, এইভাবে কারোর বাড়িতে ইনভিটেশন ছাড়া যাওয়াটা কিন্তু ঠিক নয়। ওরা তোমায় ইনভাইট করেছে। কিন্তু বাবাই ওরা তো বলেছিল যদি আমার ইচ্ছা করে তাহলে আমার যেদিন খুশি সেদিন আবার ওদের বাড়ি যেতে পারি। না আরো, ওরাকে কার্টসি বলে। যখন কেউ প্রথমবার কারোর বাড়ি যায়, যখন ওরা সি অফ করতে যায়, তখন একবার ওরা বলে আসতে। আর তাছাড়া কোনো স্পেশাল দিনের জন্য আলাদা ইনভিটেশন হয় আরু। আমার আরু শোনার মনে হচ্ছে মনটা একটু খারাপ হয়েছে। ওই দেখি, এদিকে এসো। আচ্ছা মা, আজকে তো আমাদের আরু বাড়ি আছে, তাহলে আরুর পছন্দ মতো রান্না করি আমি। সত্যি মাম্মাম? সত্যি? হ্যালো। হ্যালো আরাধ্যা। না না, আমি আরুর বাবা বলছি। ও হাই আঙ্কেল, আজকের তো আরাধ্যা স্কুলে যায়নি নিশ্চয়ই, ওকে একটু ফোনটা দেবে প্লিজ? হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। হ্যালো, ভাগ্যিস আগের দিন তুই ফোন করেছিলিস, সেই জন্য তো আমি তোর নাম্বারটা সেভ করে রেখেছিলাম, নাহলে তো আমি আজকে তোকে ইনভাইটই করতে পারতাম না। কিসের ইনভিটেশন রে? আমার পাপাইয়ের বার্থডে, প্লিজ আয় না রে, আমরা সবাই মিলে অনেক মজা করব। আরে দেখ না, আমি তো এইমাত্র মামামকে বলছিলাম কি তোদের বাড়ি যাওয়ার কথা। অংশু, কার সাথে কথা বলছিস? আরাধ্যা? হ্যাঁ দে আমি কথা বলবো। হ্যাঁ হ্যালো, দিভাই তোর সঙ্গে কথা বলবে বলছে। হ্যালো আরাধ্যা, বাড়িতে তোমার বাবা মা কেউ আছেন? একটু দাও না গো, আমি কথা বলতাম। হ্যাঁ দি ভাই দিচ্ছি। বাবাই এ নাও, অংশুর দি ভাই তোমার সঙ্গে একটু কথা বলবে। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি অংশুর দিদি। আচ্ছা আজকে না আমার পাপাইয়ের বার্থডে, তো বাড়িতে একটা ছোট্ট পার্টি অ্যারেঞ্জ করেছি আমরা। আপনারা সবাই যদি আসেন না আমাদের খুব ভালো লাগবে। প্লিজ আঙ্কেল, না বলবেন না। আসলে আরাধ্যা এর আগের দিন এসে না আমাদের সবার মন জিতে নিয়েছে, জানেন তো। আমরা অনেক কথা বলেছি ওর ব্যাপারে। প্লিজ আঙ্কেল আসুন না, আজকের বিকেলটা সবাই একসাথে থাকলে সবার খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই মিলে যাব। সবাই মানে কিন্তু সবাই আঙ্কেল, হ্যাঁ মানে আপনি, আন্টি, আরাধ্যার গ্র্যানি, কুকু, সবাই। ঠিক আছে, এ নাও তুমি আরাধ্যার মায়ের সাথে কথা বলো। হ্যালো। ওনার সাথে কথা বলে গায়ে এরকম কাটা দিয়ে উঠলো কেন? সামনে দেখার জন্য মনটা এত ছটফট কেন করছে আমার? হয়তো এই সব প্রশ্নের উত্তর উনি সামনে এলেই পাবো। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে। আমি তিয়াস, আরাধ্যার মা। আপনি আসবেন তো আন্টি? হ্যাঁ নিশ্চয়ই যাব। তুমি এত মিষ্টি করে বললে না গিয়ে থাকা যায়? অবশ্যই যাব। উনি আজকে আসবেন তো? দেখি মুখটা দেখি। ও মা, এত সুন্দর সেজে সুন্দর জামা পরে মুখটা বাংলায় পাঁচ কেন? হ্যাঁ, আমার আরুর সাথে বন্ধুর বাড়িতে আছে, মুখটা করে আছো কেন? ওফ, একটু স্থির হয়ে স্ট্যান্ড না করলে আমি কি করে কাজটা করব শুনি? তারপর যদি একটু ব্যথা লাগে সব দোষ
মানুষ কুকুর ওপরে আসবে। এই তুই এত বকবক করিস কেন রে? হ্যাঁ, আগে হাতের কাজটা শেষ কর, তারপর কথা বলবি। তাড়াতাড়ি কর। আরে শোনা, আমরা রেডি। এ কি তিয়াস, তুমি রেডি হওনি? কে রেডি হয়নি? নিশ্চয়ই কুকু। না না, শুধু তিয়াস রেডি হয়নি। ওমা, কেন? আমাদের তো বিকেলের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তিয়াস অলরেডি 4:30 বাজে। তোমার কি হয়েছে? তুমি রেডি হচ্ছ না কেন? দেখো না বাবাই, মামা এখন বলছে যাবে না। কেন তিয়াস যাবে না কেন? আসলে মা, তখন মেয়েটি এত মিষ্টি করে বললো, আমি না না বলতে পারিনি মুখের ওপর। তো এখন না শরীরটা সত্যি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে খুব। তোমরা প্লিজ যাও। কি তিয়াস, তোমার শরীর খারাপ সেটা তুমি আমাকে এখন বলছো? তুমি বাকি সব কিছু ছাড়ো, আগে বলো তোমার কি হয়েছে। আরে বাবা, শুধু একটু একটু হালকা মাথা ব্যথা আছে, তেমন কিছু না। তুমি এত টেনশন কেন করো আমাকে নিয়ে? আমি ঠিক আছি। না না তিয়াস, সে কথা নয়। তুমি যদি বলতে তাহলে আমরাও রেডি হতাম না। মল্লান হয় আরুকে নিয়ে চলে যেত। না না থাক, তিয়াসের এই অবস্থা আমাদের কারোরই কোথাও যাওয়া দরকার নেই। আমি তো অংশুকে প্রমিস করেছিলাম যে আমরা সবাই মিলে ওদের বাড়িতে যাব। ওদের কত বড় ফ্যামিলি, আমি ভেবেছিলাম ওদের সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেব। এবার কি হবে? যা, আজকে ভেবেছিলাম কি সুন্দর একটা ফ্যামিলি আউট গেদার হবে, সেটা আর হবে না। উফ কুকু, ওটা গেট টুগেদার। মল্লার, আমার কথাটা একটু শোনো। আমার এই মাথা ব্যথা, একটু রেস্ট, মানে একটু ঘুম দরকার। ঘুমলে ঠিক হয়ে যাবে। তুমি ওর বন্ধুর কথা ভাবো, ওর কথা ভেবে অন্তত যাও। আরও বায়না করছো তো বলো। তিয়াস, যখন কাউকে কথা দিয়েছো সেটা তো রাখতে হয় না? তুমি এটা ভেবে দেখো না, অংশুর দিদিকে তুমি নিজেই প্রমিস করেছিলে। আমি জানি সেটা, কিন্তু আমার বুঝতে পারছো তো। ওকে প্লিজ নিয়ে যাও, ওর নালে মনটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে বললে তো যেতেই হবে। আচ্ছা মামাম শোনো, আমি কিন্তু ওখানে গিয়ে তোমাকে ভিডিও কল করব। একদম। আচ্ছা আচ্ছা, যেতেই যখন হবে তখন আর দেরি করে লাভ নেই। আমাদের আবার গিফট কিনে ওনাদের বাড়িতে যেতে হবে। হ্যাঁ মা, চলো। আর তুমি সাবধানে থেকো, হ্যাঁ? কোনো অসুবিধা হলে ফোন করবে। করবো। হুম। আরও মজা করবে, হ্যাঁ? সাবধানে যাও যাও। আরো এসো। মাথাটা প্রচন্ড ধরেছে, যাই একটু রেস্ট নিই, তাহলে ভাল লাগবে। কাউকে কথা দিয়ে কথা না রাখাটা কি ঠিক? নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে গেলি যে অতীতকেই ভুলে গেলি। তার মানে তুই চাস না অতীতের খোঁজ পেতে, তাই তো? না না না, তা নয়। তাহলে যে মানুষটাকে কাল অপেক্ষা করি আর গেলি না, তার একবারে খোঁজ নিবি না? একবারে সরি বলবি না? হ্যাঁ হ্যাঁ, বলবো তো। তাহলে যা, এক্ষুনি বেরিয়ে পড়। হ্যাঁ, আমি এক্ষুনি যাব, এক্ষুনি যাব। কার্ডটা খুঁজ। কার্ডটা কোথায় গেল? কার্ডটা কোথায় গেল? কার্ডটা আমি এবার ফোন করবো কি করে ওনাকে? আমি তো কার্ড দেখে ওনাকে ফোন করেছিলাম। আমার তো ওনার নাম্বারটাও মনে নেই। দোকানদার, হ্যাঁ, দোকানদারকে গিয়ে জিজ্ঞাসা করতে, উনি পারবেন আমাকে ওনার নাম্বারটা দিতে। তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে। দেখি। বাবাই শোনো, তুমি না আজকে এই শার্টটাই পরবে। হ্যাঁ? না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বলছো তুমি? আমি এটা পরবো? আরে আমি কি বাচ্চা নাকি প্রিন্সেস? দেখো বেটা, আমার কথাটা শোনো। আজকে আমি কি পরবো না পরবো সেটা তো কমপ্লিটলি আমার চয়েস। আমি কি পরবো না পরবো সেটা তুমি আমাকে বলে দেবে? হোয়াট ইজ দিস? না বাবাই, আজকে কিন্তু শুধুই আমাদের চয়েস চলবে।
আর আমরা যা বলবো আজকে তোমাকে কিন্তু তাই করতে হবে। না দেখি এবার হাফ এন আওয়ারের মধ্যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও কিন্তু তুমি। এই যে এটা খেলে রাখলাম। আরে এটা এখানে রাখলাম মানে এটা কি? না 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 ওয়েট 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 ওয়েট, আগে আমার কথাটা কমপ্লিট হোক। সবাই কি বলতে চাইছো? আগে আমাকে বাইরে বেরোতে তো দাও, আমাকে বাইরেটা দেখতে দাও, বুঝতে দাও। এ কি রে ভাই, সে লাঞ্চের পর থেকে তো আমি ঘর থেকে বেরোইনি, এখানে আটকে রেখে দিয়েছো। এরকম করলে হয় নাকি? বাইরে বেরোতে হবে, দেখতে হবে, তবেই না আমি সবকিছু বুঝতে পারবো। এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। পাপাই সরি পাপাই, আজকে না বাইরে বেরোনো যাবে না, আজকের জন্য বাইরে বেরোনো বন্ধ। ওটা তো সারপ্রাইজ না, এখন ওকে দেখে নিলে চলবে, একটু ওয়েট করে আমরা সব জানতে পারবি। না না আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। কি হলো? আমার কথাটা শোনো শোনো, আগে আগে আমাকে বাইরে বেরোতে হবে, সব বুঝতে হবে। তিতলি কি করছো? এই দাঁড়াও দাঁড়াও, কি হলো কি হলো? আমাকে বাইরে বেরোতে দাও বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি যদি আজকে বাইরে না বেরোতে পারি তাহলে কিন্তু আমি আজকে সারাদিন ঘরেই বসে থাকবো, বাইরেই বেরোবো না। এই আমি বলে রাখলাম। হ্যাঁ, আমি কিন্তু 3 গুনবো 3। এই 3 গোনার মধ্যে যদি দরজা না খোলো, আমি আজ সারাদিন এই ঘরেই বসে থাকবো। শুরু করছি। 1 2 3। সত্যি দাদা ভাই? সত্যি 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 সত্যি। তিতলি, আমার নাকে লেগেছে কিন্তু বলে দিচ্ছি। তুমি দেখো, এই নাকে লাগাটা আমি তোমার সাথে পরে বুঝে নেবো, পরে এসব এটা ঠিক বোঝাপড়া হবে, ঠিক তুমি দেখে নিও। আচ্ছা কুট্টি সিমি, আমরা না এবার যাই। হ্যাঁ তোমরা একটু নিচটা গিয়ে দেখো, আমাদের তো আসল কাজের জন্য রেডি হতে হবে। ছাড়ো, তোমরা কি প্ল্যান করেছো সেটা আমাদের অন্তত বলো। গিলি গিলি ছু। এই তুই তো বললো না। তিনজনে মিলে যে কি ঝামেলা পাকাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদা। হ্যাঁ দিদি বলুন। বলছি আমি একজন ভদ্রলোকের সাথে এখানে দেখা করি না, যাকে কাজ খুঁজে দেওয়ার জন্য বলেছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, আসলে কাল না ওনার আমাকে এখানে নিতে আসার কথা ছিল। উনি কি এসেছিলেন? হ্যাঁ উনি কাল এসেছিলেন আর অনেকক্ষণ অপেক্ষাও করছিলেন, কিন্তু আপনি তো এলেন না। আপনার তো ফোনও নেই যে যোগাযোগ করবো, শেষে উনি বসে বসে হতাশ হয়ে চলে গেলেন। আচ্ছা দাদা, উনি কোথায় থাকেন বা ওনার কোনো ফোন নাম্বার আছে আপনার কাছে, বা কিছু বলে গেছেন আপনাকে? না কিছু তো বলেননি, কোনো নাম্বার টাম্বারও দিয়ে যাননি। দাদা বলছি কি, উনি তো আপনার ফোনেই ফোন করতেন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য। একটু দেখুন না কাইন্ডলি, যদি আপনার ফোনে নাম্বারটা থেকে যায়। ফোনটা আসলে গন্ডগোল করছিল কালকে রাত্রে থেকে, দোকানে একটু সারাতে দিয়েছিলাম, এখন দেখছি পুরনো কোনো নাম্বারই নেই। শুধু কাল রাত থেকে যে ফোনগুলো এসেছিল সেই নাম্বারগুলোই আছে। আসলে ওনার নাম্বারটা তো সেভ করা ছিল না, থাকলে নিশ্চয়ই দিতাম। কিছু মনে করবেন না দিদি। না না, থ্যাংক ইউ, আপনি আমার জন্য এতটা চেষ্টা করেছেন, ইটস এনাফ। আমি কিন্তু আজ এসেছিলাম আপনার সাথে। আমার প্রথম দেখাটা একটা ছোট্ট মেসেজ দেওয়া নেওয়ার মাধ্যমেই, তাই আজকেও আপনার জন্য এই মেসেজটা ছেড়ে রেখে গেলাম। তবে এইবার আমি কোনো প্রত্যুত্তরের আশা করি না। এবার আমি কি করব? কোথায় খুঁজবো ওনাকে? আমাকে হেল্প করার জন্য উনি এত দূর এলেন, এত কিছু করলেন, অথচ আমি ঠিক সময়ে আসতেই পারলাম না। কি হবে এবার? ওনার ঠিকানা লেখা কাগজটাও তো খুঁজে পেলাম না। তাহলে কি আর দেখাই হবে না ওনার সাথে আমার? আর আমার চাকরিটা কি হবে? আমি কি করে খুঁজবো নিজে পরিচয়? এটা খুব খারাপ হলো। আমি ওনাকে কাজের জন্য আসতে বললাম, আর আমি ঠিক টাইমে পৌঁছতে পারলাম না। এটা ঠিক হয়নি। কাজটা তো আমার প্রয়োজন, তুমি এলে না, আমি পৌঁছতেই পারলাম না। মনে পড়েছে, 11 শরৎ বোস রোড। হ্যাঁ, সামনে থেকে একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে। 11 শরৎ বোস রোড একটা ট্যাক্সি। কিন্তু আমি খালি হাতে যাবো নাকি? সরি বলার জন্য তো একটা ফুলের বুকে নিয়ে যাওয়া উচিত অন্তত।
এই যে বেলুনওয়ালা, একটু শোনো এদিকে, শোনো শোনো শোনো। বলছি, শুধু একদিকটা সুন্দর করে সাজালে হবে, এই উপরে গুলো তো সাজাতে হবে। আরে রমিতদা, ওই দেখো উপরটা পুরো সাজানো হয়ে গেছে, এখন শুধু মিউজিক সিস্টেমে একবার করে গানগুলো বাজিয়ে নিলেই হয়ে যাবে। আরে বাবা, মিউজিক সিস্টেম নিয়ে তোমার তো চাপ নিতে হবে না। আমি সিমরান আর রিয়াঙ্কাকে সুন্দর করে সবটা বুঝিয়ে দিয়েছি, ওরা সবটা ম্যানেজ করে নেবে। আচ্ছা হিরু কাকা, দেখে নাও। আর শোনো, আরো কিন্তু বলেছে সাউন্ড সিস্টেমটা এখান থেকে না সরাতে, এখানেই যেন এটা থাকে, ঠিক আছে? যা যা গান বাজবে একবার করে ওই দেখে নাও, প্লে করে নাও, ঠিক আছে? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমি সব ঠিক করে দিয়েছি, কোনো অসুবিধা হবে না। কত বছর ধরে সব কাজ করছি বলো তো? গুড বয়। এখন তুমি বললে, আর তো কেউ বলে না। না না, কে বললো না আমি বুঝতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। না না না, পাচ্ছি না। আরে তখন থেকে চেষ্টা করে যাচ্ছি, এটা ওটা প্রেস করছি, দেখো না কি সমস্যা হচ্ছে। একটা বাজে মাল গছিয়ে দিয়ে চলে গেল না কি, কিছুই অন হচ্ছে না, অফ হচ্ছে না। দেখো তো, তখন থেকে আমি চেষ্টা করছি, কিছুতে কিছু হচ্ছে না। হ্যাঁ, এইটা দেখে একটু ট্রাই করো তো, দেখো না। আচ্ছা কাকাই, আপনি মেইন সুইচটা অন করেছিলেন? হ্যাঁ, মেইন সুইচ? এরে বাবা, বয়সটা বাড়ছে তো, ভুলে গেছি মনে হয়। হ্যাঁ মানে সত্যি ঠিকই বলেছিস, মানে কিছুতেই কিছু মনে রাখতে পারছি না কেন। আচ্ছা তোমরা বলো তো, মানে মেন সুইচ যদি অন না করি তাহলে লাইট জ্বলবেই বা কি করে, আর নিভবেই বা কি করে, কিছুই তো হবে না, তাই না? তিতলি, কেকটা কখন আসবে একবার একটু খোঁজ নাও না। হ্যাঁ, আরু তো বললো কিছুক্ষণের মধ্যে দোকান থেকে ওরা কেকটা ডেলিভারি দিয়ে দেবে। একটা কথা সবাইকে বলে দিচ্ছি, আজকে যদি কিচ্ছু মিস হয় তাহলে অংশু, আরু আর বাবান আমাদেরকে আস্ত রাখবে না। আরে হ্যাঁ, আমি তো একটা কথা বুঝতেই পারছি না যে এই সমস্ত দায়িত্ব আমাদের উপরে দিয়ে ওই তিন মূর্তিমান কি করছে ভাস্কর? তো আমিও ভাবছি, এদিকে অনেকে সে দুপুর থেকে ঘরে আটকে রেখেছে, ওকে তো বেরোতেই দিচ্ছে না। हाँ ननद रानी, उन्हीं কতবার আমাকে ফোন করেছে কি দরওয়াজা খোল দেনে কে লিয়ে। আমাদের ঘরে কটা মাথা আছে, সেটা করবো, গিয়ে খুলে দিয়ে আসবো। না না, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি তো আর উত্তেজনা ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কেক আসবে, আরো কত খাবার দাবারের ব্যবস্থা হয়েছে। আচ্ছা সেইগুলো কখন খাবো বলতো? কেক খাবে? কি বারণ! এরম ভাবে কথা বলিস না তো। খাবো না কেন? হ্যাঁ, খিদে পেলে খাবো না কেন? আর তাছাড়া খাবো কি করে, এখনো তো এই বার্থডে বয় নিচেই নামলো না। তুমি একটু উত্তেজনাটা কন্ট্রোল করো না, প্রেশারটা তো বাড়ছে দিনকে দিন। এই ফোন করছে, এক সেকেন্ড। হ্যাঁ, এই আরো ফোন করছে, আমি লাউড স্পিকারে দিচ্ছি। হ্যাঁ আরু বল। রমি, এবার পাপাইকে নিয়ে এসো, তবে দেখবে পাপাই যেন চোখ না খোলে। আচ্ছা আস্তে একটা কাজ করছি, আমি আর টুবান উপরে গিয়ে দাদাইকে নিয়ে চলে আসছি, ঠিক আছে? ওকে। ও হ্যাঁ, আর ডার্লিং দাদুকে বলো ঘরটা অন্ধকার করে দিতে। ওকে ডান। তাহলে নিশান তা ভাই। ছায়া, আরে ভালো রে ম্যাম, কি হয়া? ম্যাজিক কাজ করেছি। আচ্ছা আমি একটু উপরে যাচ্ছি। টুবান, লেটস গো। ওকে, সাইড দেখে। ওকে বাবা। রিমোট কাজ করেছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এরপর আরো ইন্টারেস্টিং কিছু ঘটবে। কত দেরি হয়ে গেল, একটা তো ট্যাক্সিও পাচ্ছি না। অ্যাড্রেসটা কি যেন বললো? 11/A। শরৎ বসর যাবেন? হ্যাঁ যাবো, বসো। চলো, দেরি হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে না আমাদের। হ্যাঁ তাড়াতাড়ি চল বাবা, অনেক দেরি হয়ে গেছে। চলো বাবা, চলো। এসো।
অংশু ফোন করেছে। হ্যাঁ বাবা, ফোনটা তোলো, কথা বলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। একদম চোখ খোলার চেষ্টা করবি না। এই, ছাড় না, আরে আমি দেখতে পাচ্ছি একদম এই, না। দেখ, 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 পড়ে সব যাবো। দেখা যাচ্ছে, চল এই, আমরা আছি। দেখ দেখ দেখ। আরে আরে এই বয়সে নিজের বাড়ির স্টেপ চিনিস না, চল না। ওহো, এই তো আরে এই বয়সে হাড় ভাঙলে জোড়া লাগবে না, বুঝতে পারছিস না? সব লাগবে। ওহো, দাঁড়া, ও কি মুশকিল বলতো। আরে তোদের কি এখন অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়নি? সে সকাল থেকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছিস, এখন আবার চোখটাও খুলছিস না। আরে আমি তো বড্ড মুশকিলে বললাম। আরে আমার তো বয়স হয়েছে নাকি, এখন খোল, এই চোখের পট্টিটা খোল না। ও তুই একটু বেশি কথা বলছিস না, চুপচাপ দাঁড়া না। রমি, পাপায়ের চোখটা এবার খুলে দাও। এই দেখ, দেখলি কি বলছে আরু? ওয়েট, পাপাই, প্লিজ কাম। প্রতিবার পাপাই যখন কেক কাটে আমরা তখন পাপাইকে উইশ করি, কিন্তু আজকে সেলিব্রেশনটা একটু অন্যরকম হবে। আজকে প্রথমে আমরা ম্যাজিক দেখাবো, আর তারপর একটা স্পেশাল সারপ্রাইজ দিয়ে আমরা পাপাইকে উইশ করব। তোমরা এবার যে যার জায়গায় বসে পড়ো না প্লিজ। পাপাই, আমি চলে এসেছে। ওকে, আজ এই খুদে ম্যাজিশিয়ানরা তোমাদের এমন কিছু ম্যাজিক দেখাবে যাতে তোমাদের মন একেবারে ভালো হয়ে যাবে। হিরু কাকা, মিউজিক। এক্ষুনি জানাবো। এই ফুলটা এবার অংশু এখানে দিয়ে দেবে, তারপর এতে আমি মন্ত্র বলবো, আব্রাকাডাব্রা। যা, ভ্যানিশ। এটা তাহলে কোথায় গেল? ডার্লিং দাদু, একটু এদিকে এসো তো। সেই জিনিসটা বের করো। সেই জিনিসটা মানে কোন জিনিসটা? এখানে যেটা ফুলটা ছিল। সে আমার কাছে কি করে আসবে? তোমার বাঁ পকেটে ওইটা রয়েছে। হ্যাঁ, কি বাবা, তাই তো? আরে দারুণ ব্যাপার। ভেরি গুড, ভেরি গুড। এর পরের ম্যাজিক দেখাবো আমি। এই যে দেখছো পেন, আর এই আমার হাত, এটা কিন্তু ফাঁকা। এবার এই পেনটাকে আমি হাতের মধ্যে ঢোকাবো। ভ্যানিশ। পরের ম্যাজিকটা আবার দেখাচ্ছে অংশু। অনেকদিন আগে একবার এখানে এসেছিলাম জানো তো, কিন্তু এখন দেখছি কিছুই চিনতে পারছি না। যেমন সবটাই বদলে গেছে। আমার মনে হয় কাউকে একটা জিজ্ঞেস করতে হবে জায়গাটা কোথায়। তাই কর বাবা, দোকানপাট তো কিছু চোখেও পড়ছে না। হ্যাঁ সেটাই তো দেখছি। ওই একটা ট্যাক্সি যাচ্ছে, আমি ওনাকে একবার জিজ্ঞেস করছি।
দাদা, বলছি যে ওই 11A শরৎ বোস রোডটা কোথায় একটু বলতে পারবেন? আমি ওইদিকে যাচ্ছি, আমার পেছন পেছন চলে আসো। আচ্ছা বেশ, ধন্যবাদ। পিয়াস নাকি? পিয়াস নাকি? কাকে দেখেছো মা? তিয়াসের মতো লাগলো রে। কি সব ভুলভাল বলছো বলো তো মা? ও তো বাড়িতে। এবার মনে হচ্ছে কাকিমার বয়স হয়েছে, তাই চোখে বেশি দেখছে, তাই না দাদা? এই তুই চুপ কর তো, তোকে আমার আর চোখ নিয়ে ভাবতে হবে না, চুপ কর। কি হলো বাবাই? জানি না আর শোনা কি হয়েছে, দাঁড়াও তোমরা বসো, আমি দেখছি। God! কি রে, কি হলো রে? মনে হচ্ছে একটা তার কেটে গেছে। তাহলে কি আমাদের আর যাওয়া হবে না বাবাই? না না, কেন যাওয়া হবে না? নিশ্চয়ই যাওয়া হবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, যাবো আমরা, যাবো। হ্যাঁ শোনা, চিন্তা করো না। ককরোচ। ককরোচ? হ্যাঁ, গিলি 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 ছু। বার করো ককরোচ। কোথা থেকে বার করবো? তোমার পকেটে। হ্যাঁ, আমার পকেটে কোথা থেকে এলো? আরে বল, তোরা বেকার ভয় পাচ্ছিলি, দেখ না। এবার আমি একটা কার্ডস এর ম্যাজিক দেখাবো। হিরু দাদু এদিকে এসো তো। বলো কি করতে হবে বলো। এখান থেকে হ্যাঁ। তুমি একটা কার্ড সিলেক্ট করো। আমার পছন্দ মতো? হ্যাঁ। এবার ওই কার্ডটা সবাইকে দেখিয়ে দাও তো। এই রাখ। এবার ওই কার্ডটা এখানে রাখো। রাখলাম। রাখলে এবার তুমি এটাকে শাফল করে দাও। এবার আমি তোমার কার্ডটা বার করে দিচ্ছি। দেখো তো, এই কার্ডটাই তোমার তো? হ্যাঁ, এই তো চিরের 10। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এবার ম্যাজিক দেখাবে আমাদের বাবান বাবু। এই আছে। এই আছে মানে দাঁড়াও দেখি, দেখতে পাচ্ছি না কি আছে। হ্যাঁ এই আছে। আছে হ্যাঁ ভ্যানিশ। ভ্যানিশ। এই তো এটা কি? ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে ম্যাজিশিয়ান। দিদি ভাই, মাম্মাম বলতো ম্যাজিকে বিলিভ করলে সত্যিই ম্যাজিক হয়। তোমার কি বা সারপ্রাইজ দেবো পাপাই? সারপ্রাইজ তো তখন হতো যদি সত্যি সত্যি মাম্মাম আসতো। কিন্তু সেটা তো সম্ভব নয়।
তবে ম্যাজিক করে মামামের কিছু জিনিস তো ফিরিয়ে আনাই যায়, তাই না? আর তাই আজ পাপাইয়ের জন্মদিনে সবার প্রথম পাপাইকে শুভেচ্ছা জানাবে মাম্মাম। আবরাকাডাবরা, গিলি গিলি ছৌ। এই পাপন, মিনিটে ঝলবি নাকি তুই? তাহলে মাম্মাম কি আর পাপাইকে বার্থডে উইশ করবে না? হ্যাপি বার্থডে মিস্টার অনিরুদ্ধ, হ্যাপি বার্থডে মিস্টার অনিরুদ্ধ, হ্যাপি বার্থডে মিস্টার অনিরুদ্ধ, বার্থডে মিস্টার অনিরুদ্ধ। প্লিজ প্রমিস করো এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আচ্ছা, কোথাও যাব না, প্রমিস। মাম, এখানে তো এই প্রথমবার আমি এলাম, তাও এই বাড়িটা এত চেনা লাগছে কেন, এত আপন লাগছে কেন? মাম্মাম, আমি বুঝতে পারছি ওনাকে এখানে দেখে আরো অংশুদের কি অবস্থা হয়েছে, কিন্তু ওরা কিছু রিয়াক্ট করার আগেই আমাকে সবটা সামলে নিতে হবে। আপনি এখানে? আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। অংশু বেটা, উনি তোমার মাম্মাম নন, উনি আরোহী নন, উনি সুনয় না। আই এম সো সরি মিস্টার রায়চৌধুরী, বুঝতে পারছি আপনারা সবাই আমাকে এভাবে দেখে খুব শকড হচ্ছেন, অ্যাকচুয়ালি বিরক্তই হচ্ছেন, কিন্তু আমার না আজকে এভাবে না আসা ছাড়া কোনো উপায় ছিল না। আই এম সো সরি মিস্টার রায়চৌধুরী। হ্যাপি বার্থডে, আপনার আগামী দিনগুলো খুব ভালো কাটুক। কিন্তু আপনি কি করে জানলেন আজ আমার জন্মদিন? আমি তো জানতামই না, আমি তো ফুলটা নিয়েছিলাম আপনাকে সরি বলবো বলে, ওই সব আগের দিন এখানে এসে দেখলাম কিছু লেখা আছে হ্যাপি বার্থডে অনিরুদ্ধ। এনিওয়েজ হ্যাপি বার্থডে। অ্যাকচুয়ালি আমি খুবই দুঃখিত এভাবে চলে এলাম, আপনাদের পার্টির মধ্যে ইনক্লুড করতে চাইনি। আমি আজকে বরং যাই, আপনি কাল পরশু যোগাযোগ করে নেব। বাই। দাঁড়াও,
যে অনির জন্মদিন, মানে যখন এসেই পড়েছো তখন যদি কিছুটা সময় আমাদের সঙ্গে থাকো আমাদের ভালো লাগবে। থাকবে? ओके, ये कैसे हो सकता है? ये आरोही की तरह नहीं, ये तो खुद आरोही है। এইবার আমি বুঝতে পারছি ওকে দেখে অনির মনে এত দোলাচলতা কেন। আমারই যদি মনের এরকম অবস্থা হয় তাহলে অনির মনে কি চলছে সেটা আমি সহজেই আন্দাজ করতে পারছি। আমি কিছুতেই মানতে পারবো না যেটা আমার দিদিয়া নয়, অবিকল সেই মুখ, সেই একই গলার স্বর, কিন্তু নাম পরিচয় সব আলাদা। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এটা আরোহী বৌদি হলে 10 বছর আমাদের বাড়িতে ফিরবে না, এটা তো পসিবলই নয়। তাহলে কি আরোহী বৌদি সেদিন আগুনে পড়ে মারা যায়নি? আমি খুনি নই। তুমি আমাকে আবার নিজের ভুল শুধরে নেওয়ার আরেকটা সুযোগ করে দিয়েছো ঠাকুর। যদি সত্যি শুনোই নাই আরোহী বৌদি হয়, তাহলে আমিও কথা দিচ্ছি, আমার সব পাপ অন্যায় আমি শুধরে নেব এই সুযোগে। Thank you. এটা হতে পারে না পাপাই, এটা কিছুতেই হতে পারে না। আমার সামনে তো মামাম রয়েছে। তুমি কেন বলছো এটা মামাম নয়? কেন বলছো বলো? কারণ এটাই সত্যি প্রিন্সেস, বিশ্বাস করো উনি সুনয় না, উনি তোমার মাম্মাম নয়। এটা লাই পাপাই, এটাই আমাদের মাম্মাম। আমি ছবির সঙ্গে মিলিয়ে দেখেছি, এটাই মাম্মাম। অংশু, আমরা তো জানি, বলো মানে মাম্মাম স্টার্ট হয়ে গেছে। মাম্মাম কি করে হতে পারে? মাম্মাম নয় ওটা। তুইও এখন এই কথা বলছিস দিভাই? একটু আগেই তো তুই ওনাকে মাম্মাম বলে ডাকলি। কারণ ওনাকে দেখে তো আমার মাম্মামের কথা মনে পড়ে গেছিল। ওনাকে সত্যি মাম্মামের মতো দেখতে। পাপাই যে বললো উনি মাম্মাম নয়। হতেই তো পারে, এটাও একটা ম্যাজিক। এই ম্যাজিকটাও সত্যি হবে। আজ সেটা হয়নি জানিস। অংশু, বাবান এদিকে এসো, এসো এসো এদিকে এসো, এসো এসো। এটা আমাদের অংশু, আর এই যে আমাদের বাবান। হাই অংশু, হাই বাবান। ওরাই তোমার স্টুডেন্ট, তোমায় ওদেরকেই পড়াতে হবে। অংশু, অংশু, বাবান না, বাবান তুমি একটা কাজ করো, তুমি ম্যাডামকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দাও, আলাপ করিয়ে দাও। ইনি হলো আমাদের গ্র্যান্ড। অবিকল আরোহী, এমনকি কথাবার্তাতেও পুরো আরোহী। এই মেয়েটা আরোহী নয়, এটা বিশ্বাস করবো কি করে?
এই হলো আমাদের ডার্লিং দাদি। मेरा बच्चा आरोही। ये स्माइल तो एकदम आरोहीर মতো আছে। এই হলো আমাদের সব থেকে প্রিয় ডার্লিং দাদু। তুমি বাকিদের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দাও। যা। এই হলো আমাদের পেপসি। হাই পেপসি। হ্যালো। এই হলো আমাদের সিমি। হাই সিমি। সিমরান। নিজেকে সামলাও বেটা। আমি তোমাকে যেটা বললাম সেটাই সত্যি। উনি তোমার মাম্মামের মতন দেখতে হলেও তোমার মাম্মাম নয়। অংশুকে তো বোঝালাম পাপাই, কিন্তু আমি নিজে বুঝতে পারছি না কেন। কি করে সম্ভব হতে পারে পাপাই? 10 বছর কেটে গেলেও নাই ওটা আমি 1 সেকেন্ডের জন্যও বলিনি। তাও তুমি বলছো এটা মাম্মাম নয়? কি করে হতে পারে এটা? এই হলো আমার পপিন্স। নমস্কার। এই হলো আমার ডিয়ারেস্ট মাম্মাম। এই স্পর্শ যে আমার খুব চেনা, আমার দিদিয়া। কিছু বলবেন? আর দেখো, আমার সাথে ওনার এটা প্রথম দেখা নয় বেটা। আমি ওনার সাথে আগেও দেখা করেছি। হ্যাঁ, প্রথমে আমার মনেও এটা একটা কনফিউশন তৈরি হয়েছিল, কিন্তু যখন আমি ওনার আসল পরিচয়টা জানতে পারি তখন আমার মন থেকে সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। আরোহীর সাথে এই মহিলার স্বভাবের কোনো মিল নেই। দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। হ্যাঁ, হয়তো ইনিশিয়ালি এটা আমাদের মানতে খুব কষ্ট হবে, কিন্তু এটা যদি আমরা নিজেদের মন থেকে মেনে না নিই তাহলে কিন্তু অসুবিধে আমাদেরই হবে। হ্যাঁ বেটা। ইনি হলো আমাদের পিপিন। তোমার বাড়ি কোথায়? মালদা। কাজের সূত্রে আমি কলকাতায় থাকি। আচ্ছা, বাড়িতে আর কে কে আছেন? আমার নিজের বলতে কেউ নেই। বাবা মা অনেক আগেই মারা গেছেন। দিদিয়া, সরি দিদিয়া, আপনি কখনো ধনেশগঞ্জে গেছেন? মানে ধনেশগঞ্জের নাম শুনেছেন কখনো? ধনেশগঞ্জ? কত বড় বাড়ি আপনাদের, কত বড় পরিবার। সত্যি এরকম কাছের মানুষ ভরা পরিবার থাকলেই বোধহয় মানুষ সম্পূর্ণ হয়, তাই না? আর যাদের কপালে এটা থাকে না তাদের যন্ত্রণাটা আমি বুঝি। চলুন ম্যাম।
এই হলো আমাদের দি ভাই। জানেন ম্যাম, ছোটবেলা থেকে দি ভাই আমাদের পড়িয়েছে। দি ভাই আমাদের খুব ভালোবাসে, আমরাও দি ভাইকে খুব ভালোবাসি। তোমার দিভাইকে দেখেই বোঝা যাচ্ছে ও খুব ভালো। আমি শুনোই না, তুমি? আরু 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 কিছুই আছে তবু মন যেন কি খোঁজে, তোর সবটা জুড়ে আমি তোকে ছাড়া মন না বোঝে। গল্প জুড়ে আমার তুই তুই শুধুই তুই রে, এমনিতে পারি না শুধু স্বপ্নে তোকে ছুঁই রে। সারা দিবি আমি জানি ঠিক আমার ইশারাতে, তোকে ছাড়া আমি আমার মেয়ের নামও তো আরু, চাই না। কিন্তু এই আরুকে ছুঁয়ে কেন মনে হচ্ছে ওর সাথে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক? কেন ওকে নিজের সন্তানের মতো লাগছে? ভাস্কর, কেকটা নিয়ে আয়। ভাস্কর, কেকটা নিয়ে আয়। অনেক এবার কেকটা কাটতে হবে তো আমাদের। এসো আরু, চল এসো, চল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Papa. Happy birthday to you. দাদা ভাই, একটা গান গাইবি আজকে? না সিমরান, প্লিজ প্লিজ দাদা ভাই, একটা গান হোক না প্লিজ। আজকে দাদা ভাই, সবাই যখন রিকোয়েস্ট করছে একটা গান গানা প্লিজ। অনি, গা না বেটা। পাপাই, একটাই গান তো পাপাই, গাও না প্লিজ। ওকে বেটা।
মেয়েটাকে একটা ফোন করে দেখি, শরীরটাও তো খারাপ। ফোনটাও কিরে তোর হলো? আরে দাঁড়াও না মা, তাড়াহুড়ো করছে কেন? আরে আর কতক্ষণ দাঁড়াবো? রাস্তাতেই তো অনেক রাত হয়ে গেল, চল এবার। আরে দাঁড়াও না, আমি ঠিক করে দিচ্ছি। ইঞ্জিনটা একটু গরম হয়ে গেছে, তারটা ঠিক করে দিচ্ছি, করলেই ঠিক হয়ে যাবে। আর কতক্ষণ লাগবে কে জানে। ওইদিকে অংশুরা আর বাবান্না বোধহয় কত মজা করে ফেললো। ওরা ওদের পাপাইয়ের জন্য একটা সারপ্রাইজ প্ল্যানও ঠিক করেছিল। আমরা সব মিস করে ফেলবো। আমার তো মনে হচ্ছে আমাদের আর যাওয়াই হবে না। বাবাই, তোমার হলো? আরে না না, যাওয়া কেন হবে না? যাওয়ার জন্যই তো এতটা কার রাইডিং করে এলাম। দেখবে আর 15 মিনিটসেই আমরা পৌঁছে যাব। হবে না হবে না, 15 মিনিটস কেন, 30 মিনিটস তো কিচ্ছু হবে না। আমি জানি আজকে আর আমাদের যাওয়াটাই হবে না। কেন জানি গাড়িটা খারাপ হলো, ভালো লাগছে না। এই মেয়ে কাঁদে না, ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই। তুমি আমার গোল্ডেন মেয়ে না, কাঁদতে যাচ্ছে না কিরম করে? শোনা, কেঁদো না বেটা। গোল্ডেন মেয়ে? আরে বাবা সোনা মেয়ে। তবে আরু, তোমার স্টুডেন্ট কিন্তু এখন ইংলিশে তুখোড় হয়ে উঠেছে। আমি বলি কি আরু, এটাই কিন্তু সুযোগ। বাবা যতক্ষণ গাড়ি ঠিক করছে ততক্ষণ ওকে আরো ইংলিশ শিখিয়ে দাও, নইলে আবার ওখানে গিয়ে কি বলতে কি বলে ফেলবে কে জানে। কাউকে আর কিচ্ছু করতে হবে না, গাড়ি ঠিক হয়ে গেছে। চলো ঝট। গাড়ি ঠিক হয়ে গেছে। চলো 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 চলো, তুই ওঠ তাড়াতাড়ি। চলো চলো, ওঠ ওঠ ওঠ। শুনো না, শোনো না, রাত হয়ে গেছে তো, চলো সবাই মিলে ডিনারটা করে নি। থ্যাংক ইউ, বাট আজকে না বাড়ি ফিরতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। আজ আসি। এমা, সে কি করে হয়? তুমি এত তাড়াতাড়ি না খেয়ে চলে যাবে? অ্যাকচুয়ালি আজকে একটু দেরি হয়ে গেছে তো, বাড়ি ফিরতে হবে। এই তো সবার সাথে আলাপ হয়ে গেল, অন্য একদিন এসে নিশ্চয়ই খেয়ে যাবো। আর তাছাড়া কাল থেকে তো আমি আসবোই ওদেরকে পড়াতে। আজ আসি। অনিরুদ্ধ বাবু, আগের দিন একটা ইমার্জেন্সিতে আসতে পারিনি। আই হোপ আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। স্টিল আই এম সো সরি। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। থ্যাংক ইউ। আজ আসি। আপনাদের সবার সাথে সময় কাটিয়ে খুব ভালো লাগলো। অনেক রাত হয়েছে, সুনয়নাকে একটু এগিয়ে দিবি? ও কিসে যাবে? ওর কাছে তো ফোনও নেই। বাই চান্স কিছু হয়ে গেলে ক্যাবও বুক করতে পারবে না, কাউকে জানাতেও পারবে না। আই থিঙ্ক ইউ শুড গো। হ্যাঁ হ্যাঁ পিসিমণি, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসছি। থ্যাংক ইউ। আসি সবাই। বুঝিয়েও বোঝাতে পারবো না, না থেকেও সবেতে আছে মা। পেলে আর হারাতে দেব না। আমি জানি তুমি ফিরবে ঠিকই সেই আমার কাছে। আরু বলতে বেটা, চলো 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 সব বলার আছে বেটা। তোমাকে দূরে যেতে দেব না, দেব না। আরো শোনা, একটু এখানে এসো। বলছি যে অনেক রাত হয়ে গেছে আমাদের এখানে আসতে। এইভাবে এত রাতে কারো বাড়ি যাওয়াটা ঠিক হবে না।
তুমি বরং যাও আর গিফটটা একবার দিয়ে এসো। গিফটটা দিয়েই চলে আসবো বাবাই, একটু সময়ও থাকবো না? তোমার মাকে আমরা অনেকবার ফোন করেছি, তোমার মা ফোন তুলছে না। হয়তো শরীরটা একটু বেশি খারাপ হয়েছে, তাই আমাদের তাড়াতাড়ি চলে যাওয়া উচিত না, বলো? আচ্ছা বেশ, তাহলে তাই হোক, গিফটটা দাও। কোকো, তুমি গিয়ে বসো। আর বেটা চল ডিনার করি আমরা, চল। অংশু, বাবান, কি রে আরাধ্যা, তুই এখন এলি? আমি তো ভাবলাম তুই আর আসবি না। আর পার্টি শেষ হওয়ার পর কেউ আসে? না রে, আমরা তো কখনোই চলে আসতাম, শুধু এই মাঝ রাস্তায় বাবাইয়ের গাড়িটা খারাপ হয়ে গেল, তাই তো সব মাটি হয়ে গেল। আচ্ছা, আমি না তাড়াতাড়ি আঙ্কেলকে গিফটটা দিয়েই চলে যাব। কিন্তু জ্যাঠান তো একজন গেস্টকে ছাড়তে গেছে, এখন ফিরবে না তো? আচ্ছা অংশু, ঠিক আছে, তুই তাহলে আমার হয়ে আঙ্কেলকে গিফটটা দিয়ে দিস আর আমার হয়ে বার্থডে উইশও করে দিস। আমি তাহলে আসছি। আরো দাঁড়াও, लेकिन बच्चे तुम सिर्फ केक खाओगी और কিছু খাবে না? হ্যাঁ ঠিকই বলেছে দর্শনা। আরো তুই ওকে একটু চট করে খাইয়ে দে না বেটা। না না, আসলে বাড়িতে তো আমার মামাম খুব অসুস্থ, আর তাছাড়া বাইরে বাবাই আর বাকিরা সবাই ওয়েট করছে, তাই আমাকে তাড়াতাড়ি একটু যেতে হবে। সে কি বাইরে ওনারা ওয়েট করছেন, আমরা ভেতরে ডাকলাম না, এটা তো খুব খারাপ দেখায়, তাই না? আমরা হ্যাঁ ঠিকই তো, যাকে আজকে আর ওকে দেরি করিও না, ছেড়ে দাও ওকে। যাও মা যাও। আরু চলো, আমি তোমায় ছেড়ে আসছি। আবার এসো। হ্যাঁ টাটা। টাটা। এসো বাবা, অংশু তোরাও চল।